ভাই, ভাই, সবাই কি মনে করেছিল জানো? হয়েছে সালমান খানের তো 60 বছর বয়স হয়ে গেছে। সে এক সময় ভাই ছিল, দেন সে কাকা হয়েছে, এখন তো সে দাদু হয়ে গেছে। কি আর করবে? হ্যাঁ, ঠিক আছে, এর সাথে তো যা খুশি করা যায়। এমনটাই অনেকে মনে করে নিয়েছিল যে 60 বছর বয়স হয়ে গেছে, মানুষটার কি করবে। চলো না একটু পোক করে দেখাই যাক। তো পাপ্পারাজিরা সালমান খানকে হসপিটালের বাইরে কভার করতে গিয়েছিল, তার ফটো ক্লিক করতে গিয়েছিল। বুঝতে পারছো পাপারাজিদের সাহসটা দেখেছো? একটা লোক হাসপাতালে গিয়েছিল তার পরিবারের এক মানুষকে দেখতে, তার খোঁজ খবর নিতে, সে কেমন আছে কি না আছে, তার অবস্থা কেমন। সেখানে ভাই পাপ্পারাজিরা পৌঁছে গেছে, গিয়ে সালমান খান হয়েছে, ও বুদ্ধা হয়ে গেছে, ও তো বুড়ো হয়ে গেছে, কি আর করবে, চলো দুটো ফটো তুলে নিয়ে টাকা টাকা ইনকাম করে নিয়ে যাক। বুঝতে পেরেছো? গিয়েছিল, ফটো ফটো তুলছিল। আর সালমান খান তো ভাই পুরো অ্যাংরি মোডে ছিল। ভাই স্বাভাবিক ভাই, হাসপাতালে সে তার পরিবারের মানুষকে দেখতে গিয়েছে, সেখান থেকে সে একটা অন্য মুড নিয়ে বেরোচ্ছে, মন খারাপ নিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, তার ইউনো তার তার মনের ভাবনাটা জাস্ট বোঝার চেষ্টা করো, সে কোন জোনেতে ছিল। ভাই এগুলোও তো একটু মাথায় রাখতে হয়, খালি হাতে ক্যামেরা আছে বলে ভাই যেখানে সেখানে চলে যাবে, গিয়ে ফটো ক্লিক করবে কিছু পয়সার জন্য, কিছু কেন ভাই, কেন? ব্যাস সালমান খান দিয়েছে, সালমান খান তার সেই জোন থেকে বেরিয়ে অ্যাংরি মোড অন করে যা তা শুনিয়ে দিয়েছে। ঠিক আছে, যা তা ভেবেছিল কিছু বলবে না, ও তো বয়স হয়ে গেছে, কিচ্ছু বলবে না। বুড়া শের, বুড়া শের ভেবেছিল। ঠিক আছে, বুড়ো বাঘ মনে করেছিল। কিন্তু সালমান খান ওখানে তো সালমান খান ওদেরকে একটু বকা দিয়ে দিয়েছে। দেন সালমান খান লেখালেখি করেছে অনেক কিছু সমাজ মাধ্যমে, লিখেছে কারো জীবনের চেয়ে কারো জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ। ঠিকই তো লিখেছে, লিখেছে কারো জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যে ছবি তুলতে এসেছো হসপিটালের বাইরে, কারো কি কোনো প্রাইভেসি বলে কিচ্ছু নেই? কারো কি কোনো পার্সোনাল স্পেস বলে কিচ্ছু নেই? কি ভাই! পাশাপাশি আরও অনেক কিছু লিখেছে, যেমন লিখেছে আমি 60 বছর বয়সে পৌঁছেছি ঠিকই, আমি 60 বছর বয়সে পৌঁছেছি ঠিকই, কিন্তু লড়াই করতে ভুলিনি। ঠিক আছে, বলছে 60 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি ভাই আমার ওপরে লোকে অ্যাটাক করবে, আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টা করবে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, লড়াই করতে আমি ভুলিনি। তো বুড়ো বাঘ, যেটা পাপারাজিরা ভেবেছে বুড়ো বাঘ, এনার্জি কিন্তু ভাই এখনো ইয়ং বাঘের মতো নিয়ে আছে। ঠিক আছে, যখন তখন কামড়ে নিতে পারে কিন্তু, যখন তখন থাবা বসিয়ে দেবে কিন্তু। আর সেই থাবাটাই বসিয়ে দিয়েছিল মঙ্গলবার। দারুণ লেগেছে আমার, ঠিক করেছে। আরে সব সময় ভাই এই পাপারাজিরা না সব সময় সব জায়গায় ঢুকে পড়ে, যেটা উচিত না ভাই। মানুষের একটা পার্সোনাল স্পেস আছে, যারা কল করে ডাকে তাদের ব্যাপারটা আলাদা, আর যারা ডাকছে না জোর করে তাদের ভাই জায়গা বুঝছো না, পরিস্থিতি বুঝছো না, ঢুকে পড়ছো। কে অ্যালাউ করেছে তোমাদেরকে? যারা কল করে ডাকে তোমাদেরকে পেমেন্ট দিয়ে, তাদের ব্যাপারটা আলাদা। যারা ডাকছে না তাদের ভাই পার্সোনাল স্পেসে ঢোকা অনুমতি না নিয়ে এইভাবে তার ফটো ফটো ক্লিক করে নেওয়াটা ভাই মোটেও ঠিক না। হতে পারে তারা সেলিব্রিটি, বাট তারা তোমাকে পারমিশন দেয়নি। ঠিক আছে, যেখানে সেখানে ভাই একদম গ্যাদার করে ক্লিক করা, ফ্ল্যাশ করা মোটেও ঠিক না। আর সালমান খান ঠিকই করেছে এটা। সালমান খান অনেক কিছু খারাপ করতে পারে পারে, এইটা ঠিকই করেছে। ঠিক আছে, বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। সালমান খানকে এখানে ফিটও লাগছিল কিন্তু, হ্যাঁ, ফিটও লাগছিল।
বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। বাঘ কিন্তু বুড়ো হতে পারে, কিন্তু তার দাহাড় না কিন্তু সে এখনো ভোলেনি, ঠিক আছে? যখন তখন ভাই পাঞ্জা মেরে 1 কেজি মাংস বার করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো লেগেছে আমার। এটা এটা বলা দরকার ছিল, ঠিক আছে? বলে ভুল কিছু করেনি, দরকার ছিল। ওই যেমন বলেছে 60 বছরে পৌঁছে গেছি ঠিকই, কিন্তু লড়াই করতে এখনো ভুলিনি। দারুণ। তাকে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য সবটাই কমেন্টের মাধ্যমে লিখে জানাও। বাই।